গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে অনেক দিন পর আমি আবার আমার অ্যাডেনিয়াম গাছগুলোর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রচুর বর্ষা হচ্ছে, প্রায় রোজ দিনই বৃষ্টি হচ্ছে। এমতো অবস্থায় কি করে অ্যাডেনিয়ামগুলোকে ভালো রাখা যায় এবং সুস্থ রাখা যায় সেটা নিয়ে আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত, অ্যাডেনিয়ামের মিডিয়া কিন্তু খুব ঝুরঝুরে হতে হবে, না হলে কিন্তু বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছের কডেক্স পচে যাওয়ার খুব বেশি সম্ভাবনা। এই দেখো আমার গাছের মিডিয়া, এখানে কিন্তু সারা দিন যদি বৃষ্টি হয় তাও কিন্তু জল কোনোভাবেই জমবে না। তোমরা মিডিয়া দেখে আশা করি বুঝতেই পারছো যে একটু আগেও বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু আমার দেখো কোনো গাছে কিন্তু জল জমা নেই। এই গাছগুলো সিন্ডার রয়েছে বেশি মিডিয়াতে, কিন্তু এই পেছনের গাছগুলোতে কিন্তু খুব একটা বেশি সিন্ডার নেই। তাও মিডিয়া আমি এইভাবেই তৈরি করেছি যাতে কিন্তু জল যাতে না দাঁড়াতে পারে। এই একটা ব্যাপারে যদি খেয়াল রাখা যায় তাহলে কিন্তু বর্ষার জল কিন্তু অ্যাডেনিয়াম খুব পছন্দ করে। বর্ষার জল পেয়ে কিন্তু অ্যাডেনিয়াম গাছগুলো গ্রোথ দেখার মতো। প্রচুর পাতা ছেড়েছে এবং ঘন সবুজ পাতা একদম সব গাছে কিন্তু ভরে রয়েছে। অন্য কোনো সময় কিন্তু গাছে এত পাতা কিন্তু এত তাড়াতাড়ি গজাবে না। এবার হচ্ছে বর্ষাকালে কিন্তু প্রথমত বলি খুব একটা খাবার দেওয়ার দরকার নেই, কেননা বর্ষার জলে গাছের প্রয়োজনীয় সব রকম খাবারই আছে। এবার বর্ষার জল যেরকম গাছের পছন্দ, তেমনই একটা বিপরীতমুখী যে অবস্থা সেটা হচ্ছে এই যখন গাছে কুড়ি আসতে শুরু করবে তখন যদি গাছে বৃষ্টির জল বা আমরা এই যে ওষুধ গাছে স্প্রে করি, যে কোনো কিছুই যদি এই কুড়িতে লাগে তাহলে কিন্তু কুড়িগুলো কালো হয়ে কিন্তু ঝরে যাবে আর কিন্তু ফুল ফুটবে না। তো সে মতো অবস্থায় গাছে যদি কুড়ি থাকে তাহলে কিন্তু এদেরকে কিন্তু একটু শেডে রাখার ব্যবস্থা করতে হবে, যাতে বৃষ্টির জল বা অন্য কোনো রকম লিকুইড এই কুড়িগুলোর মধ্যে না পড়ে। দেখো আমার গাছে কিন্তু দারুণ সুন্দর কিন্তু ফুল রয়েছে, ফুলগুলো কিন্তু বেশ কদিন ধরে ফুটে রয়েছে এবং অন্যান্য গাছে কিন্তু প্রত্যেকটাতে কুড়ি আছে, তাই আমি এই গাছগুলোকে শেডের তলায় কিন্তু এখন রেখেছি। গাছে কুড়ি না থাকলে তাহলে বৃষ্টির জল তোমরা খাওয়াতেই পারো, এবং গাছে যদি কুড়ি থাকে সেক্ষেত্রে বৃষ্টির জলের হাত থেকে বাঁচাতে হবে। আর যেটা অ্যাডেনিয়াম করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, তোমাদের কাছে যে কোনো ভালো ফাঙ্গিসাইড রেখে দেবে। অ্যাডেনিয়ামে এমনিতেই ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় মাঝে মাঝে। আর এই যে বর্ষা হচ্ছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো সেই সব বৃষ্টির দিন চলে গেলে যখন পরিষ্কার আকাশ থাকবে বা বৃষ্টি হওয়ার চান্স থাকবে না, তখন কিন্তু পুরো গাছে কিন্তু ভালো করে সাফ বা অন্যান্য ব্যাভিস্টিন বা যা যা আছে ফ্যাঙ্গিসাইড ভালো করে কিন্তু স্প্রে করে দিতে হবে, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস অ্যাটাক হবে না। এবং কোনো কারণে যদি গাছের কডেক্সের কোনো অংশ পচে যায়, যে আমার এই গাছটার যেমন আগের সিজনে পচে গেছিলো, কিচ্ছু না, সেই অংশটা জাস্ট বাদ দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে কিন্তু গাছ আবার বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর খাবার যদি কেউ দিতেও চাও তাহলে খুব সামান্য পরিমাণে, যখন বৃষ্টি হবে না যেদিন, ওই মাসে একবার করে এনপিকে 14-35-14 বা 10-26-26 দিতে পারো। তাতে গিয়ে গাছে ফ্লাওয়ারিংও হয়ে যাবে এবং গাছের খাবারও কিছুটা হয়ে যাবে, তবে খাবারের পরিমাণ কম থাকলেই ভালো। এবং আর একটা জিনিস, অনেক সময় বর্ষাকালে কিন্তু গাছের রুটসেও পচন ধরে, সেই কারণেই বর্ষার মাঝে মাঝে যখন 2-3 দিন বৃষ্টি হবে না বা ওয়েদার ভালো থাকবে, তখন 1 লিটার জলে ওই আইসক্রিম চামচের 1 চামচ মতো হিউমিক অ্যাসিড গুলে সেই জলটা কিন্তু গাছের গোড়ায় যদি দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু গাছের শিকড়গুলো ভালো থাকবে, ওরা খুব ভালো ডেভেলপ করবে। মোটামুটি এই 2-3টে জিনিস খেয়াল রাখতে পারলেই কিন্তু অ্যাডেনিয়াম বর্ষাকালে নষ্ট হবে না, উল্টে ভালো রকম বাড়বে। এখানে বিভিন্ন রকম অ্যাডেনিয়াম আছে, দেখো এইগুলো আমার কিছুটা পুরনো, 1-1.5 বছরের পুরনো। আবার এই দেখো পেছনে, এটা আমার গ্রাফটিং করা অ্যাডেনিয়াম, এটা এগুলোতেও কিন্তু কুড়ি চলে এসেছে। আবার এই গাছটা দেখাই, এই গাছটা দেখো ডাল থেকে করা, এই গাছটা এই যে এগুলো সব ডাল থেকে করা, দেখেছো? বর্ষাকালের মতো সুন্দর গাছের পাতা ছাড়া বা গাছের বৃদ্ধি কিন্তু অন্য কোনো সময় হবে না। তাই এই ছোটোখাটো জিনিসগুলো খেয়াল রাখলে কিন্তু বর্ষাকালে কিন্তু অ্যাডেনিয়াম কিন্তু খুব ভালো রাখা যেতে পারে।